নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি দোকানের মতো খাস্তা সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একই কড়াতে কাঁচা বাদাম ভেজে নেব, ভেজে খোলা ছাড়িয়ে নেব। অন্যদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নেব। একেবারে মিহি করে ম্যাশ করব না, একটু দানা দানা ভাব থাকবে। আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি লবণ। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। সাথে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা নারকেল। এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দেব ওই মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ কম হয়েছিল, সাথে আরও লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমাদের এবার তৈরি হয়ে গিয়েছে। পুরটা ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নেব ময়দা, সাথে দিয়ে দেব লবণ ও সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ময়দার ডোটা বেশি নরম করব না, একটু শক্ত ভাব থাকবে। এবার ডোটাকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে মুখটা সিল করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে ময়দাটা খুলে আরও একবার মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে রুটি যেমন লেচি করা হয় ওই আকারে লেচি করে নেব। লেচি করা হয়ে গিয়েছে, এবার লম্বা করে বেলে নেব। বেলা হয়ে গেলে ছুরি দিয়ে হাফ করে নেব। একদিকের হাফ অংশটা নিয়ে জল হাত করে বুলিয়ে নেব ধারগুলো। তারপরে একটা খিলি করে নেব। খিলির ধারগুলো ভালো করে চিপে দিতে হবে যাতে ভাজার সময় ফেটে না যায়। এবার দিয়ে দেব আলুর পুরটা দেয়া হয়ে গেলে ময়দার চারিদিকে জল হাত করে বুলিয়ে দেব।
এবার মধ্যেখানের অংশটা একটুখানি মুড়ে পেছন দিকের অংশের সঙ্গে চিপে দেব। তারপরে দু সাইডে চিপে দেব। এইভাবে ভালো করে সিল করে নিতে হবে, নয়তো ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। লম্বা করে বেলে নিতে হবে, ছুরি দিয়ে ভালো করে কেটে নেব হাফ করে। হাফ অংশটা নিয়ে জল হাত করে বুলিয়ে খিলি করে নেব। খিলিটা ভালো করে চিপে দেব। আবারও আলুর পুর দিয়ে দেব। পুর দিয়ে খিলির চারিদিকে জল হাত করে বুলিয়ে দেব। মধ্যের অংশটা নিয়ে পেছনের অংশের সঙ্গে চিপে দেব, তারপরে সাইডগুলো চিপে দেব। এইভাবে সব সিঙ্গারা তৈরি করে নেব। আপনারা তো দোকানে সিঙ্গারা খেয়েছেন, এইভাবে বাড়িতে বানিয়ে একবার করে দেখবেন কেমন হয়েছে। সবগুলো আমাদের সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। একটি কড়াইয়ে বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যাতে সিঙ্গারাগুলো ভালোভাবে ডুবে। তেলটা গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। গরম গরম সিঙ্গারার সাথে নিয়ে নিয়েছি আচার। আপনারা চাইলে তেঁতুলের আচারও করে নিতে পারেন। আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।